4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী। এবার বাংলাদেশের এক বিএনপি নেতার মুখে শোনা গেল ভারতের যুদ্ধ বিমান রাফেল নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ। ভারতের নাকি নিজের চলার সামর্থ্যই নেই, বাংলাদেশের ভয় নাকি ভারত কাঁপছে। এমনই হাস্যকর দাবি করে বসলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল। প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে এমনই সব কথা বলেছেন তিনি, আর হাততালিতে ঝড় উঠেছে তার সভায়। এমনই দৃশ্য সামনে এলো এবার। এমনকি ভারতের সামাজিক শক্তিতেও ভয় পেতে রাজি নন তিনি। রাফালের নাম শুনে হাসছেন ওই নেতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে বাংলাদেশের বিএনপির যুগ্ম সচিব হাবিবুন নবী খান সোহেল রাফেল প্রসঙ্গে দিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপি নেতার হুঁশিয়ারি, বাংলাদেশের দিকে আঙুল তোলার আগে নিজেদের শরীরটা দেখুক, ওই আঙুল কেটে ফেলবেন তারা। একবার যদি লুঙ্গিটা মালকোচা মারলে দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সিরিয়াল কিলার, তাকে আশ্রয় দিলেন যিনি সারা বিশ্বে আশ্রয় পেলেন না। মোদী সাহেব, আপনি তাকে আশ্রয় দিলেন। এরপর বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্কের অবনতি, তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা আবারও প্রমাণ করলেন আপনারা বাংলাদেশের জনগণের সাথে নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনার সাথে আছেন। কি আছে তার মধ্যে? হ্যাঁ, উনি তো বলেন আমি যা দিয়েছি ভারতকে, তারপর ভারত নাকি কখনোই তা ভুলবে না। তাই তো দেখি ভারত তো ভুলে নাই, আপনাকে আদর করে নিয়ে গেছেন। কারণ কি? হ্যাঁ, কুছ হতা হ্যায়। আবার ভয় দেখায়, নানা রকম ভয় দেখায়, এটা করবে সেটা করবে। আবারও বলি, বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। বাংলাদেশ কিন্তু দুর্বল না। বাংলাদেশের সম্বন্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। আর আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আঙুল তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। সবাই মিলে আমরা ভালো আছি, কিন্তু আপনারা নিজেদের চেহারা দেখুন। আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফেল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ঠিক আছে ভাইরা। বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে এবং 4 দিনের মধ্যে কলকাতা দখল প্রসঙ্গে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, হাসিমারাতে 40টা রাফেল আছে, আরও অনেক জায়গাতেই রাফেল রয়েছে। দুটো উড়িয়ে দিলে ওরা প্যান্টে মূত্র ত্যাগ করে ফেলবে। হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। তারই পাল্টা জবাবে রাফেল বিমান প্রসঙ্গে হাস্যকর দাবি করেছেন বিএনপি নেতা। রাফেল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফেল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। ভয় দেখা কি জানেন? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন, আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন। এর আগে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা
আমরা দখল করে নেব। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বিএনপি নেতা রিজভী বলেছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার উড়িষ্যাও দখল করে নেবে বাংলাদেশ। আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব যদি আপনারা এইরকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে। শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল 100টা লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান। কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ, আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। আর এবার আসরে নামলেন আর এক বিএনপি নেতা। লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হুঁশিয়ারি দিতে শোনা গেল হাবিব উন নবী খান সোহেলকে। এখানেই শেষ নয়, ভারতীয় অভিনেত্রীদের নিয়েও কুমন্তব্য করেছেন ওই বিএনপি নেতা। নিজেরা চলতে পারেন না, আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। সদ্য বাংলাদেশের এক উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে পরিচিত মাহফুজ আলমের পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। বাংলাদেশের মানচিত্র বলে দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেন মাহফুজ। সেই মানচিত্রে ভারতের বেশ কিছুটা অংশকেও দেখানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে সেখানে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। তীব্র নিন্দা করে ওই নেতাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। যদিও পরে ওই পোস্ট মুছে ফেলেছেন মাহফুজ আলম। We have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. That we have strongly protested against this with the Bangladesh government. তবে তাতেও দমছে না বাংলাদেশের নেতারা। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন সামরিক কর্তারা বলছেন, রাফেল সম্পর্কে যাদের ধারণা নেই তারাই মূর্খের মতো এসব কথা বলতে পারেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।